তো আজকে আমাদের এমন একটা জলখাবারের রেসিপি হবে, আপনারা যদি কাউকে বানিয়ে দেন সে বুঝতেই পারবে না যে পুরি খেলাম না লুচি খেলাম না কচুরি খেলাম, কি খেলাম কিছু বুঝতে পারবে না। সকালের জলখাবারের দারুণ একটা রেসিপি, আর এত টেস্টি হয় না এটা, আপনারা যদি একবার বাড়িতে বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন, ভীষণ ভীষণ টেস্টি হয়। তো আপনারা দেখুন, একটু ঝামেলা আছে বানানো, কিন্তু খেতে খুব ভালো। এই পুরিটা করতে কী কী লাগবে দেখুন। প্রথমে এটা একটু মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এই আলু, এখানে দুটো আলু আছে। কটা আলু? একটা না দুটো? একটা আলু আছে, আর দুটো পেঁয়াজ আছে, 4টে কাঁচা লঙ্কা আছে, রসুন আছে, আদা আছে। আর এই দেখুন এখানে কিছু গোটা মশলা আছে, ধনে, জিরে, গোলমরিচ আর শুকানো লঙ্কা। এই 4টে মশলাকে একটু শুকানো খোলায় ভেজে একটু কুটে নিতে হবে। যা ফ্লেভার আসবে না এটা থেকে, দারুণ একটা ফ্লেভার আসবে। ও দিদা, এটা একটু ভাজো তো শুকনো খোলায়। এই তো দাও, একদম ছোট্ট রেসিপি, তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে খানিকক্ষণ সময় লাগবে বানানো, আর যথেষ্ট টাইম। হ্যাঁ, কি দিয়ে খাবা এখানে? এটা শুধুই খাওয়া যাবে? শুধুই খাবো, এত সুন্দর সব কিছু দেওয়া আছে, কিছু লাগেনি। এটা কি দিয়ে খাওয়া যেতে পারে? চিকেন কষা হলে তো ভালো হয়, কিন্তু এখন তো চিকেন রান্না হয় না আমার বাড়িতে। তোমার কালকে মাংস আছে বাড়িতে, দেশি মুরগি? না না, মাংস না। তো কালকে রাত্রে দেশি মুরগি রান্না হয়েছিল, ওইটা যদি এখন থাকতো দারুণ লাগতো। একদম মিহি পেস্ট করা হয়েছে, আর এতে কোনো জল দেওয়া হয় না, কিন্তু এটা জল ছাড়াই পেস্ট করা হয়েছে। তো এর মধ্যে একটু হলুদ দেবো, একটু লবণ দেবো, একটু সুজি, ধনে পাতাটা একটু বেশি করে দেবো, দারুণ লাগবে। একটু কসুরি মেথি হাতে ঘষে দেবো, আর দেবো আটা। আর একটু ভাজা মশলা দিয়ে দেবো। এক চামচ ঘি দিয়ে দেবো। এবার ভালো করে মাখিয়ে নেবো। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো জল দিই নাই এটাতে, যদি জল লাগে তাহলে দেবো। নরম হয়ে গেছে, আরও আটা লাগবে। এটাকে মানে একটু শক্ত হবে, নর্মাল যেরকম পুরি হয় ময়দার, তার থেকে একটু বেশি শক্ত হবে এটা। আটা সানতে এরকম এরকম পাঞ্চ করার মতন, এই যে। আর ময়দা সানতে 2 হাত দিয়ে এরকম করে, এই যে এইভাবে সানতে ময়দা, আর আটা এভাবে। ও মা, তেল গরম করো। যা সেনে দিয়েছি মা, সাংঘাতিক। টাকা তো লাগবে না, আটা দিয়ে তো, আটা দিয়ে তো ঢাকা দেওয়া দরকার নেই। এটা খানিক্ষণ 5-10 মিনিট রাখলেই বাস, আর কিচ্ছু করতে হবে না। এতে তেলও মাখাতে হবে না। কালারটা দেখুন শুধু, সুন্দর মাখা হয়েছে। কি সুন্দর হয়েছে, না নরম না শক্ত, বেশ বেলতেও খুব মজা লাগে। এবার এই বাটি দিয়ে কেটে নেব, তাহলে ভালো হবে, পাঁচটা ফাটবে না, দেখতেও সুন্দর হবে। তেল বেশি গরম হয়ে গেছে, উঠাও উঠাও উঠাও, তেল বেশি গরম হয়ে গেছে, কড়াইটা নামাও। এটা খেয়ে দেখি, একদম পুরো দেখুন খাস্তা।
চপ মনে হচ্ছে, আলুর চপ। আটা অল্প আছে, সুজি অল্প আছে, আলু আর পেঁয়াজ। দেখুন আটা দিয়ে বানানো হয়েছে বলে কালারটা এরকম লাগছে, ময়দা দিয়ে বানালে দেখতে আরও সুন্দর লাগতো, কিন্তু আটাটা বিশাল টেস্টি। ও হেভি গেছে। হাঁচি 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 হাঁচি। আমরা ভয় পাবো তো দাদা। দিলে তো ছিঁড়ে, হ্যাঁ এবার কি হবে? আর তো আমরা তুলবো না। দাদা দাদা বাবা একেবারে মধ্যে ফুলে তিনখান হয়ে গেছে, একখান তিনখান হয়েছে। এই একখান আবার এই যে এই পাশে একখান। না ওই যে খুলে দাও, বলের মতো হয়ে গেছে। দাদা ভাই, দিদি ভাই, তোমরাও এইরকম মালা খাইয়ে দেও যে কি আস্বাদ লাগে।